পৃথিবীতে প্রত্যেকটা মানুষের এক রকম একজনের শখ। যেমন আমার গাছগাছালি লাগানো অনেক শখ, আর একজনের অনেক কিছুর অনেক রকমের শখ। বাট আমার হচ্ছে গাছ লাগানো অনেক শখ। দেখেন আমার ধুন্দুল গাছটা একবার মরে গেছে, মানে গতকালকে দেখে গেলাম বাচ্চা, বাট আজকে এসে দেখে একবারে পুরো পাতাগুলো শুকায় একবার মরে গেছে। তো জানি না কিসের জন্য মরছে। দেখেন কত ধুন্দুল হইতেছিল, হয়তো এখন সিজন না, তারপরও সিজন ছাড়া কম আমি অনেক ধুন্দুল খাইছি আলহামদুলিল্লাহ। এখন কলম ধুন্দুল গাছে আবারও লাগানো সিজন এসে বছর আমি প্রায় 1 বছর পর্যন্ত সবজিটা খাইলাম। আর আমার অনেক ফেভারিট একটা সবজি ধুন্দুল। আর একজনের একরকম শখ কলম জীবনে সবারই আছে, বাট আমার কম অনেক গাছ লাগানো অনেক শখ। তো হলো রোজার মাস, যেহেতু আমি অনেক ব্যস্ত এই জন্য ব্লগ ভিডিও দিতেও পারি না, কারণ আমার শাশুড়ি হয়েছে অনেক অসুস্থ, তাকে অনেক সেবা যত্ন করতে হয়, খাওয়াই দিতে হয় 3 বেলা, গোসল থেকে খাওয়া দাওয়া উঠানো বসানো সব কিছুই করতে হয়। বাট এই জন্য আমি ফেসবুকে একদমই অ্যাক্টিভ না। তো আজকে হলো আমার শাশুড়ি একটু ঘুমাইতে আসল, তো ভাবলাম একটু মানে কয়েকদিনের ভিডিও মিলাই জিলে একটু দেখি কি থেকে কি করা যায়। তো যাই হোক, এদিকে একটু ভিডিও বানিয়ে নিলাম। তো বানিয়ে নেওয়ার পর হলো আমার গাছের তো আমি যত্নই নিই না। আর মাসাল্লাহ আসার পর দেখি গাছগুলো কত সুন্দর মরিচ ধরে রাখছে। মানে আমি প্রায় 15-20 দিন ধরে প্রায় 1 মাস ধরে, যেহেতু আমার শাশুড়ি আসছে গ্রামে থেকে, আমি 1 মাস ধরে গাছের কোনো যত্ন নিই না। প্রায় 10-12 দিন পর ছাদে আসলাম, আসার পর মানে একটু পানি টানি দিলাম। আর ছোট ছোট গাছে কত মরিচ হয়েছে, আমার তো দেখে পুরো আনন্দ যে রোজার মাস আমার মরিচগুলো মানে আমি একবার ছালাই দিতে পারবো মুড়ি মাখার ভিতরে। মানে এত আনন্দ লাগছিলো, প্রত্যেকটা গাছে দেখি উন্নত হয়েছে। আজ মনে হয় আমি সেবা যত্ন করলে মনে হয় গাছে আরও পরিবর্তন হইতো। তো এদিকে আম গাছগুলো যে বড় টবে লাগানো কোনো সময়ই পাইতেছি না। আর ছোট ছোট কফি হয়ে রয়েছে মার্শাল্লাহ। আর এই যে গ্যান্ডারি গাছটা হলো আজকে পরিষ্কার করে দিব, গ্যান্ডারি গাছটার গোড়ায় মাটি দিয়ে দিব, যেহেতু এটা কচু গাছ ছিল। কচু গাছটা আমি আলাদা লাগাইছি, জানি না বাঁচে কি না। আর কচু গাছটা দেখি গোড়া একবার পচে গেছিলো গ্যান্ডারি গাছের পাতায়, যেহেতু পাতা দিয়েছিলাম এর জন্য কয়েকটা টমেটো পেলাম। প্রত্যেকটা গাছে গাছে ছোট ছোট এগুলো আনন্দ, সবচেয়ে শখের জিনিস। দেখেন মানে এগুলো মুড়ি মাখার ভিতরে দিতে পারি, তরকারির ভিতরে দিতে পারি, আর কত সুন্দর আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বাসায় আসার পর হলো রান্না বান্না শুরু করে দিলাম, যেহেতু ইফতারির সময় হয়ে যাবে এই জন্য হলো ভাবলাম যে ছাদের থেকে এসে রান্না বান্না শেষ করে ফেলাই। ছাদের থেকে রান্না বান্না শেষ করে হচ্ছে লাউ দিয়ে হলো মাছ রান্না করবো, আর হলো লাউ শাক ভাজি করব। মানে যে বললাম না, মানে ভিডিও ক্লিপ আমি এখন নিতেই পারি না, রান্না বান্না বলেন যাই বলেন, কারণ ওরকম সময় হয়ে ওঠে না। তো কখন মানে রান্না শেষ করবো এরকম একটা টার্গেট থাকে, আবার শাশুড়িকে সেবা যত্ন করতে হয়। আর এদিকে হলো ইফতারির সময় হয়ে গেছে, সব ফল টল কেটে নিলাম। মানে মালটা, আঙ্গুর, আপেল, মানে পেঁপে, তরমুজ, কয়েক রকমের ফলই ছিল। আর শরবত সব রেডি করলাম, যে ইফতারির সময় হয়ে গেছে। তো যাই হোক, কার কার কী শখ একটু কমেন্টে জানাবেন। আমার তো গাছগাছালির অনেক শখ। তো ইফতারি আয়োজন রেডি করে নিচ্ছি, সবাই আমরা এখন ইফতারি খেতে বসবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সব সময়ের জন্য, ইনশাআল্লাহ আমি পাশে থাকবো আপনাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।